নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সবার প্রথমেই যদি সুপার কাপ নিয়ে কথা বলা যায়, তো আপাততভাবে আমরা সুপার কাপের 8টা কোয়ার্টার ফাইনালিস্ট দলকে পেয়ে গেছি, যেখানে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে আগামী 26 তারিখ বিকেল 4:30 থেকে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি, এবং 26 তারিখ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া ভার্সেস পাঞ্জাব এফসি। 27 তারিখ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বিকেল 4:30 থেকে ইন্টারকাশি ভার্সেস মুম্বাই সিটি এফসি। তো ইন্টারকাশি তারা যেভাবে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে সেটা সত্যিই অবাক করার মতন বিষয়, কারণ আই লিগের দল ইন্টারকাশি তারা এই বছরের আইএসএল এর রানার্স আপ দলের বিরুদ্ধে যে একটা লড়াই ছুড়ে দিল, তাতে কিন্তু বলাই যায় ভারতীয় ক্লাব ফুটবলের কিন্তু উন্নতি হচ্ছে। তবে এখানে সমস্ত আই লিগ দলের প্রশংসা করাটাও ভুল হবে, কারণ গোকুলাম কেরালা তারা কিন্তু এফসি গোয়ার কাছে লজ্জাজনকভাবে হেরেছে। তবে হাবাসের প্রশিক্ষাধীন ইন্টারকাশি তারা যে আই লিগের ওয়ান অফ দ্য বেস্ট টিম সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল ওদিনের ম্যাচেই। তো এই ইন্টারকাশি তারা আইএসএল এ আসলে তারা যে আইএসএল এর একাধিক দলকে টক্কর দিতে চলেছে সেটা বলাই যায়। তো যাই হোক, 27 তারিখ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস জামশেদপুর এফসি। গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও কিন্তু মোহামেডান স্পোর্টিংকে যেভাবে 6-0 গোলের মালা পরালো, তাতে বলাই যায় মোহামেডান স্পোর্টিং তারা আসন্ন মৌসুমে ভালোভাবে দল গঠন না করতে পারলে আসন্ন মৌসুমেও মোহামেডান স্পোর্টিং সমর্থকদের হতাশাই কিন্তু প্রাপ্য হবে দিনের শেষে। অপরদিক দিয়ে আবার গতকাল দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে 2-0 গোলে একটা দুর্দান্ত জয় তুলে নেয় জামশেদপুর এফসি। তবে গতকালের ম্যাচে হায়দ্রাবাদ এফসি তারাও কিন্তু বেশ ফাইট দিয়েছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। মোহনবাগান, কেরালা এফসি, গোয়া, পাঞ্জাব, ইন্টারকাশি, মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর এফসি, এই 8 দল তারা কিন্তু আগামী 26 ও 27 তারিখ লড়াই করবে সুপার কাপের ট্রফির জন্য। এবং সবশেষে কোন দল বাজিমাত করে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে আসন্ন মৌসুমে এশিয়া মঞ্চে ভারতকে রিপ্রেজেন্ট করে সেটাই দেখার বিষয় হবে। তো বন্ধুরা, তোমাদের মতে এই মৌসুমে সুপার কাপ চ্যাম্পিয়ন কোন দল হতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমার মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এখানে সুপার কাপের বিষয়ে আরও একটা ছোট্ট আপডেট তোমাদের শেয়ার করি। তো তোমরা জানো সুপার কাপের রাউন্ড অফ 16 ম্যাচ কিন্তু টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয়নি। তবে 26 তারিখের ম্যাচ থেকে, মানে সুপার কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে টিভিতে কিন্তু লাইভ টেলিকাস্ট করা হবে মোবাইলের জিও হটস্টারের পাশাপাশি। সেক্ষেত্রে তোমরা এবার মোবাইলের পাশাপাশি টিভিতেও এই সুপার কাপ টুর্নামেন্টের ম্যাচগুলি কিন্তু দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, এবার যদি ইস্ট বেঙ্গলকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা যায়, তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল শিবির থেকে বেশ কিছু প্লেয়ারের আউটগোয়িং এর খবর বেরিয়ে আসছে, যাদের মধ্যে দলের ডিমিত্রিয়াস ডিয়ামান্টাগোস এবং মাদিথালাল বাদে বাকি সমস্ত বিদেশিকেই ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের। তবে এবার দলের বিদেশি প্লেয়ারদের পাশাপাশি দলের ভারতীয় প্লেয়ারদেরও আউটগোয়িং এর খবর জানা যাচ্ছে। যেমনটা জানা গেছে, ইস্ট বেঙ্গল দলের ভারতীয় ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে অফলোড করার পরিকল্পনা রয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের। 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক এই লালচুংনুঙ্গার সাথে ইস্ট বেঙ্গলের 2026 সাল পর্যন্ত চুক্তি থাকলেও ম্যাচের মধ্যে লালচুংনুঙ্গার হঠকারী কিছু সিদ্ধান্তের কারণে কোচ অস্কার বুরজান তিনি লালচুংনুঙ্গাকে দলে রাখতে খুব একটা আগ্রহী নয়, যার ফলে লালচুংনুঙ্গাকে নিয়ে কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিতে পারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এবার প্রশ্ন হচ্ছে, লালচুংনুঙ্গাকে যদি ছেড়ে দেওয়ারই পরিকল্পনা থাকে, তাহলে নাওরেম ময়সিংয়ের পাশাপাশি লালচুংনুঙ্গাকে কেন সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করা হলো আসন্ন মরশুমের জন্য? সেক্ষেত্রে এবার বড় প্রশ্ন হচ্ছে, তাহলে কি কোচের সাথে কোনোরকম পরামর্শ না করেই আগাম সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় লাল হলুদ কর্তাদের তরফ থেকে? তাহলে কি এখন থেকে বলা ভালো এক ফুল তিন মালি? এখানে তিন মালি বলতে বোঝানো হচ্ছে নিতু অ্যান্ড কোম্পানি, অস্কার ব্রুজান এবং ইমামি ম্যানেজমেন্ট। যেমনটা খবর, ইমামি ম্যানেজমেন্ট তারা কিন্তু এই বছরের দল গঠনের কোনো ভূমিকাতেই নিতু অ্যান্ড কোম্পানিকে রাখছে না। অপরদিক দিয়ে আবার নিতুবাবু সব কিছুর ঊর্ধ্বে। এখন আবার দেখা যাচ্ছে কোচ অস্কার ব্রুজান তিনি মই বেয়ে ওপরে উঠছেন। তো সত্যিই যেখানে একদিকে বাংলার এক প্রধান মোহনবাগান তারা সাফল্যের পর সাফল্য পেয়ে চলেছে, সেখানে দাঁড়িয়ে বাংলার বাকি দুই প্রধান তথা ইস্ট বেঙ্গল ও মোহামেডান তারা এখনও পর্যন্ত সাফল্য তো দূরের কথা, ইনভেস্টর গোষ্ঠীর সাথে সঠিকভাবে এগোতে পারছে না। একদিকে মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা গদির মায়া ছাড়তে পারছে না, অপরদিক দিয়ে আবার নিতুবাবু তিনিও কিন্তু গদির মায়া ছাড়তে পারছেন না। এই সমস্ত কর্মকর্তারা যদি কোনোদিন রাজ্যের গদিতে বসার সুযোগ পায়, তাহলে এনারা কিন্তু ফেভিকল নিয়েই গদিতে বসবেন। মোহামেডান স্পোর্টিং এবং ইস্ট বেঙ্গলের গদিভক্ত কর্মকর্তাদের বলবো, যদি সাফল্য আনতে না পারেন তাহলে সদিচ্ছায় গদি ছেড়ে দিন, না হলে সমর্থকরা যেদিন খোঁজে যাবে সেদিন কিন্তু লুকানোর কোনো জায়গা আপনারা খুঁজে পাবেন না। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় আপডেট কিন্তু বেরিয়ে এসেছে।
মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে বাকি দুই প্রধানের ম্যানেজমেন্টদের থেকে কতটা আলাদা সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের প্রতিটা মরশুমের ভীষণ দেখেই স্পষ্ট। যেখানে একটা দল চ্যাম্পিয়ন হলে পরবর্তী মরশুমে সেই স্কোয়াডকে ধরে রাখার চেষ্টা চালায় যে কোনো ম্যানেজমেন্ট, সেখানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে এই বছরের থেকেও ভালো দল গঠন করে আগামী মরশুমে মাঠে নামতে। আর বাংলার বাকি দুই প্রধানের ম্যানেজমেন্টদের উচিত মোহনবাগান ম্যানেজমেন্টের কাছ থেকে এইরকম শিক্ষা নেওয়া, নাহলে কিন্তু এইভাবেই চলতে থাকলে আগামীতে ডাইনোসরের মতনই বিলুপ্ত হয়ে যাবে ইস্টবেঙ্গল ও মোহামেডান। তো যাই হোক, এর আগেই তোমাদের জানিয়েছিলাম গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু দলের একাধিক বিদেশির আপগ্রেড ভার্সন মার্কেটে খুঁজছে, এবং সেই সমস্ত বিদেশি প্লেয়ারদের আপগ্রেড ভার্সন খুঁজে পেয়ে গেলে দলের সেই সমস্ত বিদেশিদের কিন্তু ছেড়ে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট, যাদের মধ্যে উঠে এসেছে মোহনবাগান দলের স্কটিশ ডিফেন্ডার টম এলরেডের নামও। যেমনটা জানা গেছে, মোহনবাগান কোচ হোসে মলিনা টম এলরেডকে ছেড়ে দেওয়ার বিষয়ে খুব একটা আগ্রহী না থাকলেও টম এলরেডের বয়সের কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু টম এলরেডকে ছেড়ে দিতে চাইছে, এবং টম এলরেডের পরিবর্তে কম বয়সের বিদেশি নিয়ে এসে তার কাছ থেকে একটা লম্বা সার্ভিস পেতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর টম এলরেডের পরিবর্তন প্লেয়ার হিসাবে ইতিমধ্যেই 31 বছর বয়সী ভানুয়াতুর সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার ব্রায়ান কালতাগের নামও কিন্তু প্রকাশ্যে এসেছে, যেটা কিন্তু গত দুদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছি। তবে এবার এই ব্রায়ান কালতাগের পাশাপাশি আরও দুজন বিদেশির নামও কিন্তু জানা গেছে মোহনবাগানকে কেন্দ্র করে। আর সেই দুই বিদেশির মধ্যে সর্বপ্রথম বিদেশিটা হচ্ছে 26 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার কেভিন সিবিএ। 3.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই কেভিন সে বর্তমানে খেলছে স্পেনের 3rd টায়ার লিগের ক্লাবে। বর্তমান ক্লাবের সাথে এই জুন মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই কেভিনের। প্রায় 6 ফুট উচ্চতা সম্পন্ন এই কেভিন তার ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছে স্পেনের বিভিন্ন ক্লাবে। ক্লাব ক্যারিয়ারে প্রায় 150টার কাছাকাছি ম্যাচ তিনি খেলেছেন। তো গতকাল আজকাল সংবাদ মাধ্যমের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী এই কেভিনকে নাকি প্রায় চূড়ান্ত করার পথে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এই কেভিন মোহনবাগানের জন্য কিন্তু একটা ভালো অপশান হতে পারে তার পারফরমেন্স প্লাস এজের ভিত্তিতে, এবং এই কেভিনের ডিলটা ডান করার জন্যও কিন্তু খুব বেশি সমস্যা হবে না মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে আমার বাকি সমস্ত সোর্স মারফত যেমনটা খবর আমি জানতে পেরেছি, এখনও কিন্তু চূড়ান্তভাবে বলে দেওয়াটা সম্ভব হচ্ছে না যে এই কেভিনই হতে চলেছে টম এলরেডের পরিবর্তন প্লেয়ার, কারণ এই কেভিন ছাড়াও মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে রয়েছে আরও একাধিক বিদেশি, আর যাদের মধ্যে আর এক বিদেশির নাম বেশ জোরালোভাবেও জানা গেছে। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে আমাদের সকলেরই পরিচিত বিদেশি তথা 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার কুর্টিস গুড। 3.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই কুর্টিসের নামটা গত 2-3টে ট্রান্সফার উইন্ডোতেই চর্চা হয়েছে আইএসএলের একাধিক ক্লাবের সাথে। সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি লেফট ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত থাকায় কুর্টিস গুড তিনি বর্তমানে খেলছেন থাই লিগের ক্লাবে। এ লিগে 147টা ম্যাচ তিনি খেলেছেন। এর পাশাপাশি প্রিমিয়ার লিগ 2তেও 42টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার কাছে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে 2টো ম্যাচ খেলা এই 6 ফুটের বেশি উচ্চতা সম্পন্ন দীর্ঘকায় এই ডিফেন্ডারের দিকেই নজর রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের, তেমনটাই খবর। বর্তমান ক্লাবের সাথে এই কুর্টিস গুডের এই জুন মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে টম এলরেডের সাথে আর চুক্তি বাড়াচ্ছে না সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। আর টম এলরেডের পরিবর্তে নতুন বিদেশি ডিফেন্ডার যে আসতে চলেছে মোহনবাগান দলে অ্যালবার্টো রড্রিগেজের সাথে জুটি বাঁধতে, সেটা কিন্তু মোটামুটিভাবে তোমরা বলতেই পারো। তো বন্ধুরা, তোমাদের মতে এই ব্রায়ান কালতা, কুর্টিস গুড নাকি কেভিন সিবিএ কে বেস্ট অপশন হতে পারে মোহনবাগান দলের ডিফেন্স লাইনের জন্য? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, তোমাদের এর আগেই জানিয়ে দিয়েছি টম এলরেডকে দলে নেওয়ার জন্য আইএসএলের একাধিক ক্লাব আসরে নেমে পড়েছে, এবং মুম্বাই সিটি এফসি ও বেঙ্গালুরু এফসি এই দুই ম্যানেজমেন্ট তারা ইতিমধ্যেই একটা মোটা অর্থের অফারও কিন্তু পাঠিয়ে দিয়েছে টম এলরেডের কাছে। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর জানা গেছে, বেঙ্গালুরু এফসি তারা কিন্তু টম এলরেডকে দলে চূড়ান্ত করার বিষয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাকভাবে গেলে আসন্ন মৌসুমে টম এলরেডকে আমরা কিন্তু বেঙ্গালুরু এফসি জার্সি পরে মাঠে দেখতে পেতে পারি। তো যাই হোক, এর মধ্যে সবথেকে বড় অবাক করার মতন যে খবরটা জানা গেছে গতকাল, সেটা হচ্ছে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি বিদেশি তথা দিমিত্রি পেট্রাটসকে নিয়ে। তো এই দিমিত্রি পেট্রাটস সে বিগত মৌসুমগুলোতে মোহনবাগান জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে মোহনবাগান দলকে সাফল্য এনে দিয়েছে। তবে এই মৌসুমে মোহনবাগান স্কোয়াডে একাধিক নামি দামি বিদেশিদের ভিড়ে দিমিত্রি পেট্রাটস কিন্তু তেমনভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। এবং যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু দিমিত্রি পেট্রাটসের আপগ্রেড ভার্সনেরও খোঁজে রয়েছে। 32 বছর বয়সী এই অজি মিডফিল্ডার দিমিত্রি পেট্রাটসের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের 2026 পর্যন্ত চুক্তি থাকলেও যেমনটা আপডেট, দিমিত্রি পেট্রাটসকে কিন্তু আসন্ন মৌসুমে মোহনবাগান জার্সিতে দেখতে পাওয়া যাবে নাকি তার কিন্তু কোনোরকম নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট যদি আসন্ন ট্রান্সফার উইন্ডোতে দিমিত্রি পেট্রাটসের পারফেক্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজে পেয়ে যায়, তারা কিন্তু দিমিত্রি পেট্রাটসকে ক্ষতিপূরণ দিয়ে ছেড়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট।
আর এই দিমিত্রি পেট্রাটসকে দলে পাওয়ার জন্য ইতিমধ্যেই আইএসএল এর বেশ কিছু সফল ক্লাবের পাশাপাশি এই লিগ থেকেও কিন্তু তার কাছে অফার এসেছে। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আসন্ন মরশুমে দিমিত্রি পেট্রাটসকে মোহনবাগান জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বর্তমানে 50-50। তো বন্ধুরা, তোমাদের মতে দিমিত্রি পেট্রাটসকে ছেড়ে দিয়ে তার পরিবর্তে নতুন বিদেশি প্লেয়ার নিয়ে আসাটা ভালো হবে, নাকি দিমিত্রি পেট্রাটসকে ছেড়ে দিলে মস্ত বড় ভুল হবে মোহনবাগান ম্যানেজমেন্টের? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।